নমস্কার, আমি অভিজিৎ। আজ ৯ই ডিসেম্বর সোমবার। আজকের স্টক মার্কেটে আমরা নিফটি এবং ব্যাংক নিফটির কালকের জন্য কি প্ল্যানিং করব সেটা দেখে নেব। ইন্ডেক্স যদি মেজর যে দুটো ইন্ডেক্স নিফটি এবং ব্যাংক নিফটি, এটার আমি ডেইলি বেসিসে ভিডিও আপলোড করে থাকি। যদি আপনি শিখতে চান তো অবশ্যই লেভেল কিভাবে ডিসাইড করা হয় সেগুলো জানার জন্য ভিডিওগুলো রেগুলার বেসিসে দেখুন এবং যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করে দিন। কারণ শেখাটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্ট দুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি। আমার কিছু মিটিংস ছিল, কিছু সেমিনারের প্রোগ্রাম ছিল, যে কারণে আমি টাইম দিতে পারিনি বা ভিডিও বানিয়ে উঠতে পারিনি। তো ট্রাই করব পার ডে অ্যানালাইসিস ভিডিওটা নিয়ে আসার। ঠিক আছে? তো আজকে যদি আমরা নিফটি ফিফটি প্রথমে চার্ট দেখে নিই, ডে চার্টে দেখতে পাচ্ছি মার্কেট যে কন্টিনিউয়াসলি আপসাইডে মুভ করছিল, সেটা কিন্তু লাস্ট দুটো সেশনে কিন্তু ব্রেক হয়েছে এবং মার্কেট একটু নিচে এসছে। তো এখন যদি আমরা ডে চার্টের হিসেবে দেখি, ফার্স্ট যে সাপোর্ট এরিয়া আসতে পারে 24,500 পসিবল এরিয়া, এবং তার নিচে যদি আমরা দেখি যেখান থেকে আমরা বড় বাইং দেখতে পেয়েছি, ভলিউম দেখতে পেয়েছি মার্কেটে, সেটা হচ্ছে 24,370 থেকে 24,292 বা 300 জন ধরতে পারেন। যদি মার্কেট এর নিচে আসে, মানে বক্সের নিচে যদি আসা স্টার্ট করে, তাহলে কিন্তু 24,000 জোন এবং তারও নিচে 23,700 বা 23,500 জোন আবার মার্কেটের জন্য পসিবল এরিয়া ডে চার্ট হিসেবে। আপসাইডে কি দেখতে পাচ্ছি, যদি 24,800 জোনে হোল্ড হয় মার্কেট, 24,800 ওপরে যায়, তাহলে কিন্তু 24,958 বা 25,000 জোন পসিবল, এবং তার উপরে হচ্ছে 25,200 কিন্তু ক্লিয়ারলি মার্কেটে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, যেখানে মার্কেটে একটা বড় রেজিস্ট্যান্স রয়েছে। এবং ডে চার্ট হিসেবে যদি আপনি দেখেন, এর ওপরে কিন্তু যেটা আসছে সেটা হচ্ছে 24,452 বা 500 জন। 500-র উপরে যদি মার্কেট একবার 25,500-র উপরে যদি মার্কেট যায়, তাহলে কিন্তু মার্কেটে সেরকমভাবে কোনো বড় রেজিস্ট্যান্স নেই। মার্কেট কিন্তু ক্লিয়ারলি অল টাইম হাইয়ে আবার যেতে পারে এবং নতুন কোনো হাই আবার বানাতে পারে। তো সেই কারণে এই লেভেলগুলো এবং যে লেভেলগুলো মার্ক করে দিলাম, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট লেভেল, মার্ক করে রাখবেন। আচ্ছা, যদি আমরা 15 মিনিট চার্টে দেখি কালকের জন্য যদি আপনি প্ল্যানিং করছেন 15 মিনিট চার্টে, প্রথমেই বলবো এই যে জোনটা মার্কেট তৈরি করেছে, যেখানে কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে মার্কেট হোল্ড হয়ে রয়েছে, সেটা হচ্ছে এই যে বক্সটা। এর মধ্যে মার্কেট যতক্ষণ রয়েছে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করুন। এখানে ভলাটিলিটি একটু হাই থাকবে এবং ডাউন সাইডে যে ট্রেন্ড লাইনটা আমি বানিয়ে আসছি, যেখান থেকে মার্কেট আপ মুভমেন্ট নেওয়া স্টার্ট করেছে, যদি এই লেভেলটা আপনি মার্ক করে নেন, এই ট্রেন্ড লাইনটা ডাউন সাইডে যেখানে সাপোর্ট নিচ্ছে, এটা যদি মার্ক করেন, তাহলে কিন্তু অবশ্যই একটা হেল্প পাবেন, কারণ মার্কেট এখান থেকে কিন্তু বারবার রিজেকশন নিয়েছে। তো সেই কারণে যদি এই ট্রেন্ড লাইন ব্রেক করে, ফার্স্ট যে জোন আসছে 24,500 এবং তার নিচে 24,357 বা 350 বা 300 জন ধরতে পারেন, এবং তারও নিচে 24,100 জন পসিবল। তো সেই কারণে লেভেলগুলো মার্ক করে নেবেন। আপসাইডের জন্য কি প্ল্যানিং থাকবে? আপসাইডের জন্য 24,857 জন যদি ক্লিয়ার হয় বা 900-র উপরে যদি ক্লোজিং আসা স্টার্ট হয়, তাহলে কিন্তু 25,000 একটা পসিবল এরিয়া। 25,000 যদি ব্রেক হয়, নেক্সট কিন্তু 25,200 ইজিলি পসিবল। কারণ এটা হচ্ছে আপনি যদি মার্ক করে রেখেছি যে জায়গাটা, এই দেখুন আগের ভিডিওতে বলেছিলাম, এখান থেকে মার্কেট কিন্তু বারবার রিজেকশন নিয়েছিল, সেই কারণে 25,200 একটা স্ট্রং রেজিস্ট্যান্স এরিয়া। এখান থেকে মার্কেট আবার নিচে আসতে পারে, বা যদি এটা ব্রেক হয় তাহলে কিন্তু 25,400 বা 25,600 বা 500 জন পসিবল। তো এই কারণে নিফটি ক্ষেত্রে এই লেভেলগুলো ইম্পর্টেন্ট লেভেল, অবশ্যই মার্ক করে নেবেন। আচ্ছা, নিফটি ব্যাংকে যদি আমরা ডে চার্টে দেখি, নিফটি ব্যাংকে আমরা ডে চার্টে যদি দেখে নিই, নিফটি ব্যাংক পরপর 3টে সেশনে একই জায়গাতে হোল্ড করার ট্রাই করছে। তো সেই কারণে নিফটি ব্যাংক যদি এখন এই জোনের নিচে আসে, মানে 53,300 নিচে আসা স্টার্ট হয়, তাহলে কিন্তু নেক্সট 52,800 বা এই বক্সটা খুবই ভাইটাল এরিয়া, 52,400, এবং 52,000 লেভেল যদি ব্রেক হয়, তাহলেও নিচে কিন্তু 51,743 বা 52,000-এর যে জোন, এই লেভেলগুলো পসিবল ব্যাংক নিফটির জন্য। আপসাইডে কি বলবো, আপসাইডে যতক্ষণ 53,865 নিচে আছে মার্কেট, এখানেই কন্টিনিউয়াসলি হোল্ড হবে। যদি এখানে হোল্ড না হয়, 53,865-র উপরে যায়, তাহলে কিন্তু নেক্সট টার্গেট আমাদের অল টাইম যে হাই রয়েছে, এবং অল টাইম হাই যদি হিট হয়, তাহলে কিন্তু মার্কেট আবার ট্রাই করবে আপ সাইডে একটা বড় মুভমেন্ট নিয়ে আসার এবং নতুন কোনো বড় অল টাইম হাই বানানোর। আমরা যদি 15 মিনিট চার্টে দেখি, কালকের জন্য প্ল্যানিং করি, 15 মিনিট চার্টে যদি আপনি মার্কেট ব্যাংক নিফটিকে দেখেন, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? আচ্ছা, ব্যাংক নিফটিকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে জায়গাতে, সেটা হচ্ছে এই যে ওখানে জোনটা রয়েছে, এখানে যদি আমরা একটা বক্স বানিয়ে নিই, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এই জোনের মধ্যে কয়েকটা সেশন কাটিয়েছি। তো এটা একটা ভাইটাল ভলাটিলিটি এরিয়া। তো এখানে এরিয়াটা অবশ্যই বক্সটা মার্ক করে নেবেন। যতক্ষণ ব্যাংক নিফটি 53,400 থেকে 500 জন বা এই বক্সটা যেটা বানানো রয়েছে এখানে, সরি এটা মানে 53,340 থেকে 246 বা 200 জন ধরুন, ততক্ষণ পর্যন্ত ব্যাংক নিফটি আপসাইডে থাকবে। যদি এটা ব্রেক করে, তাহলে কিন্তু 52,700 জন পসিবল মার্কেটের জন্য। আপসাইডের জন্য কি বলবো? আপসাইডের জন্য বলবো 53,876 বা 900-র উপরে যদি ক্লোজিং আসা স্টার্ট হয়, তাহলে কিন্তু অল টাইম হাই, যেটা এখানেও আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি, এখানে কোনো আর সেভাবে রেজিস্ট্যান্স এরিয়া মার্কেটের জন্য নেই। এখানে কিন্তু কন্টিনিউয়াসলি যে ফলটা ছিল, সেখানে এখানে কোনো রেজিস্ট্যান্স এরিয়া নেই। আপসাইডে কিন্তু মার্কেট মুভ করতে পারে এবং অল টাইম হাই হিট করার পরে নতুন কোনো অল টাইম হাইয়ে ট্রাই করতে পারে। তো এই ছিল নিফটি এবং ব্যাংক নিফটির ইন্ডেক্স ভিউ। রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনি এখান থেকে কিছু শিখছেন, এবং যারা শিখতে চায় তাদের ভিডিওগুলো শেয়ার করুন। তো এই ছিল আজকের ভিউ। থ্যাংক ইউ।